সানি, আপনি যেটি বললেন যে আবু বকর মজুমদারকে সমর্থন জানিয়ে মূলত জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মাহিন সরকার, তিনি সরে দাঁড়িয়েছেন এবং তিনি যেটি বলেছেন তিনি একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে জুলাই যে ঐক্য, সেই ঐক্য ধরে রাখার জন্য তিনি মনে করছেন যে বাকেরের জন্য তার এই যে পদ সেটি সমর্থন করা উচিত। যদিও এখানে একটি বিষয় আছে যে নির্বাচনের যে এখন এই মুহূর্তে তিনি নিজেকে যে প্রত্যাহার করে নেবেন সেটি নেয়ার এই মুহূর্তে আর সুযোগ নেই। সেজন্য তিনি মূলত বলেছেন যে তারা যাকে সমর্থন করে বা তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা যেন আবু বকর মজুমদারের পাশে এসে দাঁড়ায় বা তাকে সহযোগিতা করে, সেই বার্তাটি তিনি দিয়েছেন। এবং তিনি আরেকটি বিষয় বলেছেন যে জুলাইয়ের সকল ঐক্যই যেন সংহত থাকে, সেই লক্ষ্যে আসলে তিনি কাজ করেছেন। এর বাইরে তিনি সাংবাদিকদের প্রশ্নে একটি বিষয় বলেছেন যে তিনি আসলে জিএস পদে দাঁড়িয়েছিলেন, তার যেই মূল সংগঠন তিনি ছিলেন এনসিপির, সেই এনসিপি তার সাথে বিমাতাসুলভ আচরণ করার ফলে মূলত তিনি এনসিপি এই ডাকসুতে এসে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, সেটি তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তর বলেছেন। এছাড়াও আমরা দেখেছি মাহিন সরকার এবং আবু বকর মজুমদার কিন্তু পাশাপাশি বসেছিল। আবু বকর মজুমদার যেটি বলেছেন যে তারা আসলে আগে থেকেই পূর্ব পরিচিত ছিল, তাদের সাথে আগে থেকেই সুসম্পর্ক ছিল এবং জুলাইয়ে সেটা আরও সংহত হয়েছে এবং আগামী দিনেও মাহিন সরকার তাকে সমর্থন জানানো, তিনি মাহিন সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তারা আসলে আগামী দিনেও একসাথে পথ চলবেন। এছাড়া যদি মাহিন সরকারের একটি বিষয় বলি, মাহিন সরকার যেই বিষয়টি বলেছেন, তিনি তো যেই প্যানেলে ছিলেন সমন্বিত শিক্ষার্থী সংসদ, সেই প্যানেলের যে অন্যান্য প্রার্থীরা আছেন তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাংবাদিকরা এ নিয়েও প্রশ্ন করেছিলেন যে এতে আসলে তিনি যেই প্যানেলের জিএস পদপ্রার্থী ছিলেন সেই প্যানেল ক্ষতিগ্রস্ত হবে কিনা। তিনি বলছেন যে তিনি সেটি আসলে মনে করছেন না যে তার প্যানেলের অন্য সদস্যরা ক্ষতিগ্রস্ত হবে এবং তিনি কার পক্ষ হয়ে প্রচারণা চালাবেন সেটি নিয়েও কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন মাহিন সরকারের কাছে। মাহিন সরকার তার সুস্পষ্ট কোনো উত্তর দেয়নি। তিনি যেটি বলেছেন যে তার যেই প্যানেলে তিনি দাঁড়িয়েছিলেন সেই প্যানেলের প্রতি তার সমর্থন থাকবে, কিন্তু বিশেষ করে জিএস পদ যেটি বাকেরের জন্য তিনি সরে দাঁড়িয়েছেন সেখানেও তার সমর্থন থাকবে। এই ছিল এই যে বাকের মজুমদারের জন্য মাহিন সরকারের যে জিএস পদ ছেড়ে দেয়া তার সব শেষ খবর।